কেমন একটা বব বব যেন গন্ধ পাচ্ছি। আরে বব, বব চিনতে পারছেন না? নমস্কার। এক মিনিট, হোয়াটএভার। মানে দেখুন, হেমলক সোসাইটি নিয়ে আলোচনা করতে গেলে আমরা কিন্তু আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় 12 বছর। কারণ 12 বছর কি 13 বছর, 2012 সালের ছবি ছিল হেমলক সোসাইটি, এবং হেমলক সোসাইটি সেই সময় একটা ইউনিক প্রজেক্ট ছিল। এবং হেমলক সোসাইটির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আজও প্রাসঙ্গিক। কারণ মানুষ কিন্তু আজও সুইসাইডিয়াল টেন্ডেন্সিতেই থাকে, এবং আজ যেন অতিরিক্ত সুইসাইডিয়াল টেন্ডেন্সিতে মানুষ বেশি রয়েছে। কারণ ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো কিন্তু মানুষকে যত দিন যাচ্ছে তত বেশি গ্রাস করছে। ফলে হেমলক সোসাইটির কিন্তু কোনো দিনই প্রাসঙ্গিকতা কমেনি। হেমলক সোসাইটি ওয়ানের পর হেমলক সোসাইটি টু বার করে দেওয়া উচিত ছিল, বা বারবার হেমলক সোসাইটি ফ্র্যাঞ্চাইজিকে রিপিট করা উচিত ছিল নতুন নতুন গল্পে। কারণ আনন্দ করের মতন চরিত্রকে খুব দরকার ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু হেমলক সোসাইটির লাস্টে এসে আনন্দ করকে মেরে ফেলা হয়েছিল, কারণ আনন্দ কর নিজেই অসুস্থ ছিল এবং ওই কারণে সে বাঁচতে চাইতো, এবং সে সেই কারণে মৃত্যুকে মানে যারা সুইসাইড করতে চাইতো তাদেরকে বাঁচাতে চাইতো। এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে সৃজিত সেই সময় প্রেজেন্ট করেছিল হেমলক সোসাইটিকে। কারণ তৎকালীন আমলে সৃজিত মুখোপাধ্যায় আর আজকে সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। কারণ তখন সৃজিত তৈরি হচ্ছিল, সৃজিত মুখোপাধ্যায় নিজেকে প্রেজেন্ট করছিল ইউনিক ইউনিক আইডিয়াতে। আর আজকে সৃজিত একটা মাস্টার, মানে মাস্টার মেন্টরের জায়গায় চলে গিয়ে এতটাই কনফিডেন্ট হয়ে গেছে যে সৃজিত ভাবছে আমি রাজা মিডাস হয়ে গেছি, যা চাবো তাই শোনা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে কোয়ান্টিটি বাড়তে গিয়ে কোয়ালিটির ধরনটা কমে যাচ্ছে। যেমন হেমলক সোসাইটির সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা ব্যাপারটা ছিল যে কোয়েল মল্লিক এবং পরমব্রতর যে রসায়ন, যেটা কোনো দিনই শুভদৃষ্টিতে, তার আগে বহু বছর আগে প্রভাত রায় নিয়ে এসেছিল শুভদৃষ্টিতে, কিন্তু সেখানে তো জিতের ভাই হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় এসেছিল, কখনো কোয়েল মল্লিকের হিরো হয়নি পরম। কিন্তু তারপরে প্রথম হেমলক সোসাইটিতে পরমব্রতকে কোয়েল মল্লিকের হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়, এবং তারপরে কোয়েল মল্লিক এবং পরম আরও অনেকগুলো ছবি করে একসাথে, যেটা আমরা জানি। কিন্তু ঘটনা হচ্ছে, হেমলক সোসাইটির যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু মারাত্মকভাবে পড়েছিল তৎকালীন মানুষ বা দর্শকের ওপরে। এবং আমার এখনো মনে আছে হেমলক সোসাইটির কয়েকটা ডায়লগ, যে ডায়লগগুলো ভোলা যায় না। যখন মানে কোয়েল গিয়ে পরমকে প্রপোজ করছে, তখন পরমের চমকে গিয়ে যে গালি দেওয়াটা এক্সিলেন্ট। মানে ওগুলো 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 সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা থেকেই তখনকার দর্শক একসেপ্ট করতো, বা তখনকার ইয়ং জেনারেশন একসেপ্ট করতো যে এটা সৃজিতই পারে। তারপরে একটা ডায়লগ ছিল, যখন রূপা গাঙ্গুলি ফ্রাস্ট্রেটেড হয়ে দীপঙ্কর দেকে বলছে, মানে রূপা গাঙ্গুলি এবং দীপঙ্কর দের চরিত্রটা ছিল কোয়েল মল্লিকের বাবা মার চরিত্র, এবং কোয়েল মল্লিক ছিল সুইসাইডিয়াল টেন্ডেন্সির একটা পেশেন্ট। তো যখন বলছে যে, যখন রূপা গাঙ্গুলি বলছে যে আমি ওর সৎ মা হয়েই থেকে গেলাম, তখন দীপঙ্কর দে বলছে না না, এটা ভুল, যে তোমার সততা নিয়ে, তোমার মা হিসেবে সততা নিয়ে আমার কোনোদিনও সন্দেহ হয়নি। তো এই যে ইউনিক ইউনিক ডায়লগগুলো, এই ডায়লগগুলো সৃজিত সেই সময় এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে, এবং তার সাথে সাথে কলকাতার পিকচারাইজেশন শীর্ষ রায় বোধহয় করেছিল, আমি যদি খুব ভুল না করি, শীর্ষ রায়ের সিনেমাটোগ্রাফি ছিল। তো এত সুন্দর সুন্দর করে পানা পুকুরের মধ্যে দিয়ে মানে মানে ক্রেনকে টেনে টেনে নিয়ে গিয়ে, বা জিমিকে টেনে নিয়ে গিয়ে, জিমিজিপকে টেনে নিয়ে গিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল ফ্রেমগুলোকে হেমলক সোসাইটিতে, যে হেমলক সোসাইটি কখনো কেউ ভুলবে না, মানে কোনো বাঙালি দর্শক ভুলবে না, এত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছিল। এবং তার সাথে সাথে গান, অনুপমের বিখ্যাত গান এখন অনেক রাত, যে গানটাকে এইখানেও রিপিট করা হচ্ছে। তো এক্স্যাক্টলি সৃজিত কিন্তু নিজেকে রিপিট করছে। সে কিন্তু তার যে পুরনো বিরিয়ানিগুলো, সেই পুরনো বিরিয়ানিগুলোর এক একটা করে অংশকে এবার আবার রিপিট করছে। সে তার 22শে শ্রাবণকে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছে, যেখানে সে 22শে শ্রাবণের পর দ্বিতীয় পুরুষ এবং ভয়ঙ্কর দশম অবতার নিয়ে এলো। এরপরে সে 22শে শ্রাবণের বিখ্যাত গান সত্যি বলে সত্যি কিছু নিয়ে এর
একটা অনুকরণে সেই নামের সিনেমা নিয়ে এলো, আমরা দেখলাম জানুয়ারি মাসে, যেটা এক রুকা হুয়া ফ্যাসলা থেকে অনুপ্রাণিত ছিল। তো এক্স্যাক্টলি এইবারে হেমলক সোসাইটিকে কিলবিল সোসাইটিতে নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আনন্দ করের তো একটা মূল আবিধানিক অর্থ ছিল যে আনন্দ কর, কিন্তু এখানে মৃত্যুঞ্জয় কর। এই মৃত্যুঞ্জয়ের মানে ব্যাপারটা কি? মৃত্যুকে এনজয় করবে? তাহলে মৃত্যুর পরে ইউটা কেন আনলো? আমার তো বক্তব্য হচ্ছে, মৃত্যুর পরে শ্রীজিৎ মুখার্জি তাহলে ইউটা কেন আনলো? তাহলে মৃত্যু দিয়ে লাস্টে যখন পরমব্রতর চরিত্রটা রিভিল হচ্ছে, তাহলে মৃত্যুর পর ইটা আনতে পারতো, এনজয় কর, মানে মৃত্যুকে এনজয় কর। কেননা দেখুন, আনন্দ করের নামটার মধ্যে কিন্তু একটা, ওই যে বললাম, আভিধানিক অর্থ ছিল, যে নামটা শুনেও দর্শক চমকে গেছে, বা দারুণ তো নামটা দিয়েছে। কিন্তু সেখানে এইখানে মৃত্যুঞ্জয়ের নামটা ঠিক অদ্ভুত, মানে অন্যরকম লাগছে। প্লাস কৌশানী, ঠিক আছে, কৌশানী বহুরূপীতে মারাত্মক পারফরমেন্স করেছে। আমি জানি না কৌশানীকে কিভাবে প্রেজেন্ট করছে শ্রীজিৎ মুখার্জি, কিন্তু জানি না কোয়েল মল্লিক কোথাটা থাকবে কিনা, কোয়েল মল্লিকের চরিত্রটাকে কোনোভাবে হিডেন রাখা হয়েছে কিনা জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে, সত্যি কথা বলবো যে পরম অনুপম জুটি যে কামব্যাক করবে, এটা আশা করিনি। আর এটাকে যদি কামব্যাক করাতেই হতো, তাহলে সৃজিত ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না পরম অনুপম জুটিকে আবার ফিরিয়ে আনবে। কেননা তাদের ব্যক্তিগত জীবনের জন্য, আমি তাদের আর ব্যক্তিগত জীবনটাকে তুলে আনছি না, কেননা একটা দুঃখজনক অধ্যায়, বা মানে একদিকে একটা দুঃখজনক অধ্যায়, একদিকে একটা আনন্দজনক অধ্যায়। তো এক্স্যাক্টলি এটা তাদের ব্যক্তিগত জীবন। কিন্তু ঘটনা হচ্ছে, এই দুই বন্ধুর, পরম আর অনুপমের জুটি এতটাই হিট জুটি যে এদের দুজনের ফিরে আসাটা খুব দরকার ছিল, এবং যেটা শ্রীজিৎ মুখার্জি ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না ফিরিয়ে নিয়ে আসার, এবং সেটা এবার হচ্ছে। তো এক্স্যাক্টলি এটা দেখেও ভালো লাগছে। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কাছে, সেটা হচ্ছে, আমাকে ঘুরি ভেবে ওড়াস না, নরম আঙ্গুল কেটে যাবে, এই যে বিখ্যাত লাইন, এই গানটাকেও যেন আরেকবার নতুনভাবে প্রেজেন্ট করা হোক। জলফড়িং না প্রেজেন্ট করলেও, জলফড়িং একটা হয়ে গেছে, জলফড়িং প্রেজেন্ট না করলেও অন্তত আমাকে ঘুরি ভেবে ওড়াস না, নরম আঙ্গুল কেটে যাবে, এই যে লাইনটা, এই লাইনটা আরেকবার যদি আসে, খুব ভালো লাগবে। তো অবশ্যই কিলবিল সোসাইটি আপডেটগুলো নিয়ে আসবো। তো জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।